হাই ফ্রেন্ডস, আজকে আর কোনো ভিডিও আমি করিনি। আমার ফোনটা আবারও ডিস্টার্ব করছে, যার ফলে আমি সকাল থেকেই আমি ফোনটা নিয়ে একটু বিজিই ছিলাম। আবারও ফোনটাকে দোকানে দিতে হয়েছে। তা আবারও কোনো রকমে ফোনটাকে ঠিক করা হয়েছে। তবে এইবারে আর ফোনটা যদি এক্সচেঞ্জ না করা হয়, আর ফোনটা দিয়ে বোধহয় ভিডিও করা যাবে না। আজকে আর কোনো ব্লগ আমি করতে পারিনি। আজকে এই ব্লগটা তোমরা বৃহস্পতিবারের ব্লগটা পাবে। বৃহস্পতিবারে ব্লগটা ছাড়তে গিয়ে আমি ছাড়তে পারিনি, সেটা তো আমি আগেই বলেছি। সেই দিনও আমার ফোনটা খুব বাজেভাবে ডিস্টার্ব করছিল, যার ফলে আমি ছাড়তে পারিনি। তা আজকে সেটা পোস্ট করছি, তোমরা একটু প্লিজ দেখে নিও ব্লগটা কেমন লাগছে বা কেমন হয়েছে ব্লগটা। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। হাই ফ্রেন্ড, আমার নাম তিশান দাস। এই যে আমার হাতে গোপাল। এখন আমরা খেয়ে পড়তে বসবো। খেয়ে পড়ার থেকে উঠে স্নান করে খেয়ে ঘুমাবো। বিকেলে পড়া আছে, পড়ে টরে এসে খাবো, খেয়ে আবার ঘুমাবো। না খাবো, আবার খেতে নিচে যাবো, নিচে গিয়ে করে আসবো। হাই ফ্রেন্ডস, আমার ঘরের বড় সদস্য, সে আপনাদের ইন্ট্রোটা দিয়েই দিল। আমি আর কি আর বলবো, তাও আর একবার বলেই দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এখনও কোনো কাজও হয়নি, বেলা অনেক বেজে গেছে, প্রায় 11:30 মতন বেলা বেজে গেছে। আমার আজ কটা দিন ধরে ঘুম থেকে উঠতে অনেক দেরি হচ্ছে। আমার রাত্রির বেলা সারাদিন তো মার সাথে কথা হয় না, রাত্রিরে একটু কথা হয় মার সাথে। হ্যাঁ, তা ওই কারণে একটু দেরি হয়ে গেছে উঠতে সকালবেলা। আমার মাটার শরীর ভালো না আজকে। এখন ঘড়ির কাঁটা হচ্ছে তোমার 11:15 ঘরে বাজে। এই যে আমার শিব ঠাকুরের ছবি, আমার তাকে দিয়েই আর আমার এই ছোট্ট গোপালাটাকে দিয়ে আমার সকাল শুরু হয়। আমার বিছনার চাদরের কি অবস্থা, বিছনার চাদরটা ছিঁড়েও গেছে। এইটা আজকে চেঞ্জ করে ফেলবো। এইটা আজকে চেঞ্জ করে তারপরে অন্য একটা চাদর পাতবো। তো প্লিজ ফ্রেন্ডস সঙ্গে থেকেও দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবে। পর আসলাম ক্যামেরার সামনে, এখনও আমার কাজ বাকি রয়েছে, এতক্ষণ আসতে পারিনি, অনেক কাজ ছিল। তোমাদেরকে দেখিয়েছি বেসিংয়ে অনেক বাসন ছিল, বিছনা গোছানো হয়নি, কিছুই হয়নি, তাই আসতে পারিনি ক্যামেরার সামনে। আমার সবই কমপ্লিট হয়ে গেছে, একবার তোমরা একটু দেখে নাও। এই যে আমার বিছনা গোছানো কমপ্লিট, আমার রান্নাঘর সব গোছানো কমপ্লিট। বেসিংয়ে শুধু একটাই বাসন রয়েছে, এটা দুধের বাটি। এটা একটু না ভিজলে পরিষ্কার করা যাবে না। আজকে কি রান্না হবে এক ঝলক দেখিয়ে দিই। আজকে হবে চিকেন, চিকেন হবে। এটা চিকেনের বা মশলা ধোয়া জল। ভাত হয়ে গেছে প্রেশার কুকারে। আর হচ্ছে এটা ভাজা। এখানে আছে এই টমেটো দুটো মাংসের জন্য, আর এখানে আছে উচ্ছে, বেগুন আর পটল ভাজা হবে। আর কিছু হবে না তেমনভাবে। আমি এখন একটু সিঁদুর ছুঁয়ে মাথা আশ্রিয়ে এবার যাব আমি পুজো দিতে। পুজো টুজো দিয়ে তারপরে কিছুটা রান্না আমি শেয়ার। এই প্লাস্টিকটা না কিছুতেই তুলতে পারছি না, এটা চেষ্টা করছি তোলার জন্য, এটা হচ্ছে না, তুলতে পারছি না, সে পড়েই যাচ্ছে, এত ভারী প্লাস্টিক।
আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর, আমি সিঁড়ি, এই যে সিঁড়ি, ঠাকুর ঘর থেকে সিঁড়ি টিড়ি সব মুছে নিয়েছি। আমি পুজো দিতে বসে পড়েছি। এই যে আমার পুজোর বাসন। আজকে বৃহস্পতিবার, আজকে এমনিও অনেকটা সময় লাগে পুজো দিতে, সময় লাগে। আমি একটু পুজো টুজো দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে, তারপরে আবার আসবো তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। এটা বড় মা, আমরা নৈহাটি গেছিলাম যখন, তখন এই ফটোটা নিয়ে এসেছি। আমি প্রত্যেক বৃহস্পতিবারই বড় মাকে মালা দিই। ওদের দুজনার খাওয়া হয়েই গেছে প্রায়। আমার রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিল, ওই কারণে ওর বাবার খাওয়া প্রায় শেষের দিকে। এই যে চিকেনের পাতলা ঝোল, পাতলাও বলবো না, একটু গা মাখাই হয়েছে। আসলে ওরা কেউ পাতলা ঝোল খেতে পারে না। আমার থালা, ছেলের থালা, আমার বরের থালা, ও খেয়ে একটুখানি জল আনতে গেছে, ফ্রিজের জল যা গরম, এই জন্য জল আনতে গেছে। তার আমার ছেলে খাচ্ছে এই ঘরে খাচ্ছে। আমার রান্নাঘর এখনো অবধি পরিষ্কার হয়নি। এই যে দুধটা জাল দিতে গিয়ে গ্যাসের উপরে দুধ পড়েছে, দুধ পড়ে পুরো জায়গাটা শুকিয়ে রয়েছে। প্রেশারটা এই সব রান্নাঘর ছড়ানো, সব কিছু ছড়ানো। আমি এখন করব, তোমার খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে আর খাওয়াটা আর দেখালাম না, এখন আর আসবো না, আবার বিকেলে আসব। ক্যামেরার সামনে আসবো না, কিন্তু না এসেও পারলাম না, আসতেই হলো। তা তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ওই জন্য আসলাম। আমি স্নান টান করে স্নান তো আমার আগেই হয়ে গেছিলো। আমি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি, যেহেতু রান্না ঠান্না করেছি, ওই কারণে তেল মশলা ছিটেছে, ওই কারণে নাইটিটা একটু ছেড়েই নিলাম, ছেড়ে ঠেড়ে চলে এসেছি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, সবার খেয়ে আমি একবারে নাইটিটা ছেড়ে নিয়েছি। ঘরটার পুরো পরিষ্কার করে ফেলেছি। এই যে গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি। এখানে চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সিঙ্ক পরিষ্কার পুরো। তোমার শুধু দুধের বাটিটা রয়েছে, ওইটা এখন মাজবো না, ওটা পরে মাজবো। বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, সব গুছানো, সিঙ্ক টিঙ্ক সব গুছানো।
তারপরে তোমার এখন যাব একটুখানি রেস্ট নেব। এইবারে আর সত্যি আসবো না, আসবো সেই বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন সন্ধ্যা দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আমি এখন সন্ধ্যা দেব। আমি বই পড়বো, লক্ষ্মী ঠাকুরের বই পড়বো। বই ঠই পড়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসব। আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, সেটা কি হচ্ছিল আমি পরে জানাবো। এখন আর কিছু বলছি না, সন্ধ্যা বয়ে যাচ্ছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা বয়ে যাচ্ছে। আমি আবার পরে আসছি। দেখে নাও আমার ঠাকুর, তো আমি আগেই দেখিয়েছি। আমি এখন সন্ধ্যা দিচ্ছি। এই যে লক্ষ্মী ঠাকুরের বই পড়ছি, এখনও পড়া শুরু করিনি, এক্ষুনি পড়া শুরু করব। একটুখানি তোমাদের কাছে ছোট একটা ক্লিপ তুলে ধরলাম। আমি আসছি আবার রাত্রির বেলা। আমি রাতের ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাতটাই করতে হবে রাত্রিরে, আর কিচ্ছু করব না আজকে। আর সেই সকালের তো চিকেন রয়েছে, দেখিয়েছি। আর কিছু এখন আর করব না। ট্যাঙ্কিতে জলও নেই, জল তুলতে হবে ট্যাঙ্কিতে। তার সিঙ্ক টিং সব পরিষ্কার, বাসন টাসন সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে একটু তোমাদের সাথে একটা কথা বলেছিলাম শেয়ার করব, সেটাই বলবো। চলে আসলাম ক্যামেরার সামনে। আমাদের এখানে এত গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, আর না একটু ঘরে একটু ভালোভাবে শান্তিতে থাকা যাচ্ছে। এই জল ছাড়া, ফ্রিজের জল ছাড়া এমনি যে জল থাকে, সেই জল একটুও মুখে দেওয়ার মতন না, আর মুখে দেওয়া যাচ্ছেও না। হ্যাঁ, আর ট্যাঙ্কির জল তো ধরার বাইরে পুরো। এত গরম, যেমনি বিছানা গরম এমনিতেই থাকি ওপরের ঘরে, যেমনি বিছানা গরম সেমনি বালিশ গরম, সেরকম মেঝে গরম, আর জল তো গরমই, ওটা তো আর ধরার মধ্যেই পড়ে না। তো যাই হোক, তোমার পাখা পাখা চালালে পাখার তাপটাও গরম, সেটা পর্যন্তও গরম। মনে হয় এক এক সময় মনে হয় ঘরে না চুল্লিতে বাস করি। তো যাই হোক, যেটা বলার জন্য এসছিলাম, আমাদের এইখানে আজকে একটা হয়ে যাচ্ছিল, একটা বাজে ঘটনা ঘটে যাচ্ছিল। তোমার আমরা তখন দুপুরবেলা ঘুমাচ্ছি, এবার ঘুমাচ্ছি, এবারে দেখি রাস্তার মধ্যে হঠাৎ করে হইচই। হইচই কিসে না, আমার হাজব্যান্ডের নাম ধরে ডাকছে যে শিগগিরি বেরো, দেখ আগুন লেগেছে। এবার আমরা যথারীতি বেরিয়েছি। বেরোনোর পরে দেখছি হ্যাঁ, তারে আগুন ধরে গেছে। আমাদের ব্যালকনি থেকে তো সব কিছু দেখা যায়। এবার আমরা ব্যালকনিতেই গেছি, গিয়ে দেখি পুরো তারটায় আগুন ধরে গেছে। এতটা মতন জায়গা পুরো আগুন ধরে গেছে, আর টপ টপ করে নিচে পড়ছে। তারপরে তোমার ওই সাথে সাথে আমাদের ওখানে দুটো ইলেকট্রিকের তারও ছিল। ওই তারগুলোতেও যথারীতি কালো টাইপের হয়ে গেছে একটু। ওই তারগুলো সাথে ওর আমার হাজব্যান্ড টেনে ধরে একটা কাঁচি দিয়ে ওই তার যে তারটায় আগুন ধরেছে সেই তারটা কাঁচি দিয়ে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে তারপর ওটা পড়ে গেছে, যথারীতি আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো মামা ঠামা ওদের সবাইকে ডাকা হলো, ওরা তারপরে ঠিক করলো। সেটা আমি একটুখানি ছোট্ট একটা ভিডিও তুলেছি, সেটা আমি পোস্ট করে দেবো, সেটা আমি দিয়ে দেবো ভিডিওর লাস্টে, তোমরা দেখে নিও। হ্যাঁ, তা এত গরম, আমার মনে হয় এটা কিভাবে হয়েছে জানি না, যতদূর মনে হয় এটা গরমের জন্যই হয়তো হয়েছে, কোনো কারণবশত হয়েছে। তো যাই হোক, একটা বড় অঘটন থেকে আমরা আজকে বেঁচেছি। জানি না যদি তারে কিছু হয়ে যেত তাহলে বোধহয় আজকে আর সারাদিনে কারেন্টও আসতো না, আর কিছুই হতো না, গরমে খুব কষ্টই হতো। আমার ছেলে অনেকক্ষণ হয় পড়তে চলে গেছে, ওর আসারও সময় হয়ে গেছে। ও আসলে ভাত হয়ে গেছে, ভাতটা একটু ঠান্ডা করতে দেব, ও ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে। আমরা ভাতই খাবো, তবে এই তো গরম তো ভালোও লাগছে না ভাত খেতে। ওর বাবা একটু বাজারের দিকে গেছে, ওর বাবাকে বললাম একটু টক দই নিয়ে এসো। হ্যাঁ, না হলে না আর
খাওয়া যাচ্ছে না, টক দই আর গুড়, আখি গুড় নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, ও নিয়ে আসবে, ওটা ফ্রিজে রেখে দিতে হবে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে তোমার অনেক রাত হয়ে গেছে, এবার ভিডিওটা এন্ড করে দেব। আর বেশি একটা বড় ব্লগ বানাবো না। যদি ভিডিওটা ভালো লাগে, যদি অন্তত ভিডিওটা কিছু অন্তত ভালো লাগে, প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে কি না। যদি ভুল হয় আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। আপনারা তো কেউ কমেন্ট আমাকে করছেন না, তাই বুঝতেও পারছি না যে আমার কোথায় ভুল হচ্ছে। যদি কমেন্ট না করা হয়, তোমরা যদি কেউ কমেন্ট না করো, তাহলে আমি কি করে বুঝবো আমার কোথাও ভুল হচ্ছে কি না। আমি তোমার কমেন্ট কারোরই পাচ্ছি না। তো যাই হোক, তোমরা একটু প্লিজ একটা কমেন্ট করে দেবেন, ভালো হোক খারাপ হোক, যেটা হবে সেটাই বলবেন। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করব পরের বার সেটাকে শুধরিয়ে নেওয়ার। আর ভিডিওটা আমার কতটা ভালো লাগছে নাকি লাগছে না সেটাও আমাকে বলবেন। সারা দিন আমি এই এত গরমে খালি পাগলির মতনই আগুনটা নেবে দেখ। আরে কোথাও করতে গানটা দেখো কোথাও দুধ কালেকশন দেখো ওটা এখন আগুন জ্বলতে বলতে পারে কারণ এটা সময় টাচ নাই তো আমি বুঝি হ্যাঁ এমন করতে হবে তোমার কাপড় তোমার কাটতে দেয় না, তোমার করতে বলবে আমার কাছে তোমারটা তোমারই করতে আবার কাগজ দেওয়া তো গুড নাইট। কালকে সোমবার, আজকে রবিবার, আমি তো কোনো ব্লগ পোস্ট করতে পারলাম না। কালকে সোমবার, যদি আমার ফোনটা ডিস্টার্ব না করে তাহলে কালকে ঠিক রাত 1টার মধ্যে ব্লগ পোস্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর যদি না হয় তাহলে ভাববে ফোনটা আবারও ডিস্টার্ব করছে। আমি চেষ্টা করব ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার, আমার ফোনটাকে ঠিক করে খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসার। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।